আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ডগস নিয়ে কয়েকটি কথা বলবো এবং ডগসের কিছু আপডেট দিব। তো ফার্স্ট আমি বলে নিই, ডগস কি বিনান্সে লিস্ট হতে পারে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আর ডগস কি মানে আর কোনো এক্সচেঞ্জে লিস্ট হবে, যেমন কয়েনবেস, রবিনহুড, এগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ, ঠিক আছে? এগুলোতে কি লিস্ট হবে ডগস? যদি এগুলোতে লিস্ট হয় তাহলে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রাইস পাবো। এবং ডগসের প্রাইস কত থাকতে পারে, আনুমানিক কত হইতে পারে, আমি A to Z সব কিছুর আপডেট দিয়ে দিব। তো ফার্স্টে আমরা কিছু আপডেট দিয়ে দিই, যেমন ডগসকে কিন্তু আপনাদের নতুন এক্সচেঞ্জে অ্যাড করছে, মানে আপনারা এখন নতুন এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন। যেমন আপনাদের ধরেন যে আগে ছিল, আহ, আমি দেখা দিচ্ছি। আমি এখানে ডক্সে চলে আসি, এখানে আসার পর ডিপোজিট টু এক্সচেঞ্জে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু এখন আরও অপশন অ্যাড করছে। আগে ছিল OKX অ্যান্ড বাইবিট, এখন অ্যাড করছে বিটগেট অ্যান্ড গেট.io। তো আমি এখানে দেখা দিব গেট.ioতে কীভাবে ডিপোজিট করবেন। আপনারা যদি চান যে আমরা বিটগেটে কীভাবে ডিপোজিট করবো, ওই নিয়ে ভিডিও লাগবে, তাহলে আমি ওটাও জানাই দিব, ঠিক আছে? এবং আমি আমার লাস্ট ভিডিওতে একটা আপডেট জানাইছি, যাদের আনলিমিটেড অ্যাকাউন্ট আছে তারা কীভাবে কী করবেন, ঠিক আছে? A to Z আমি সব কিছু বলে দিব, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনারা লাইক করলে আমরা মোটিভেট হই এবং আপনাদেরকে ফিউচারে ইনশাল্লাহ আরও ভালো কিছু মানে আর্নিং করার ওয়ে দিব আর কি, ঠিক আছে? এবং আমি কিন্তু মানে অনেক প্রজেক্ট শেয়ার করে না, প্রতিদিন 5টা 10টা এমনটা না, মানে যদি পাই ভালো একটা প্রজেক্ট তাহলে শেয়ার করি। সেটা এখন একদিনে 2টা হইতে পারে বা এক সপ্তাহ 2টা হইতে পারে, ঠিক আছে? তো আসলে মানে আমি সব প্রজেক্ট শেয়ার করি না, যেটা আমার থেকে ভালো মনে হয় যে এটা পেমেন্ট করবে কেবল ওই প্রজেক্টগুলো শেয়ার করি। তো ডগস আমি শেয়ার করছিলাম, বেশ কয়েকটা আপডেট দিয়েছিলাম। এখন এখানে আমরা গেট.ioতে কীভাবে ডিপোজিট করবেন, এখানে কিন্তু বিটগেটও আছে, আমি নেক্সটে বিটগেট দেখাই দিব। যদি আপনাদের মানে এটা লাগে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? কোনো প্রকার প্রবলেম হবে আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। তো গেট.ioতে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন যে সেন্ড হিয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু গেট.io ইউআইডি চাইছে, তারপরে ডগস ডিপোজিট অ্যাড্রেস, মেমো। আমাদের লাস্ট ভিডিওটা দেখে নেবেন, ওটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে আমরা A to Z সব কিছু বলছি এবং ফুল ডিটেলসে আমি মানে খুব স্লোলি কথাগুলো বলছি যাতে আপনারা বুঝতে পারেন কথাগুলো। তো ওই ভিডিওতে আমি কিন্তু সব কিছু দেখা দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তো এখানে গেট.ioর ইউআইডিটা দিয়ে দিবেন। এটা কোথায় পাবেন, আপনারা চলে যাবেন গেট.io এক্সচেঞ্জে চলে আসবেন, আসার পর এই যে মেন আইকনটা আছে এখানে এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন, এই যে এই অপশনটা, এখানে একটা ক্লিক করলেই আপনারা দেখবেন যে এখানে ইউআইডির পরে যে একটা কপির মতো বাটন আছে, ঠিক আছে? মানে 2টা পেজ আর কি, তো এটাতে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। তো যখন এটা কপি হবে আপনারা কী করবেন, এটা এই যে গেট.io ইউআইডির জায়গায় এটা দিয়ে দিবেন। তারপর আপনারা ডগস অ্যাড্রেস কই পাবেন, ডগস অ্যাড্রেস আপনারা এখানে অ্যাসিস্টে যাবেন, অ্যাসিস্টে যাওয়ার পর এখানে স্পোর্টে ক্লিক করবেন, তারপরে ডিপোজিটে ক্লিক করবেন, দেন আপনারা অন চেইন ডিপোজিট সিলেক্ট করবেন, করার পরে এখানে সার্চ দিবেন ডগস, ঠিক আছে? তো এখানে ডগস সার্চ করলে কিন্তু দেখেন ডগস চলে আসছে। এখন আপনারা এখানে দেখেন যে দ্য ওপেন নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এরকম লেখা আসবে এবং নিচে লোডিং রিমেনিং 25 সেকেন্ড নামে একটা অপশন আছে। তো এটা কমপ্লিট হলে আর কি এটা অ্যাড্রেস চলে আসবে। তো তারপরে এরকম আসবে, এখানে কী করবেন, ডু নট রিমাইন্ড মি এগেন টিক মার্ক দিয়ে গটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন ফার্স্টে, দেন আপনারা এই যে মেমোটা কপি করে নেবেন। অবশ্যই মনে রাখবেন মেমো যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা এখানে কোনো প্রকার টোকেন পাবেন না। তো এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেন আমি এখানে মেমো দিয়ে দিচ্ছি। তো মেমো দেওয়ার পর জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে আবার আই কনফার্মে ক্লিক করবেন। আই কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো যখন এখানে আই কনফার্মে ক্লিক করবেন, তো এখানে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, তো এটাতে একটা উফ লেখা আসবে, যে লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখেন এখানে উইথড্রয়িং, মানে আমাদের এটা উইথড্র হয়ে গেছে। তো এখন বলে দিন, যাদের অ্যাকাউন্ট অনেকগুলো আছে তারা কী করবেন, তারা এমন করতে পারেন যে আপনারা এখানে বেবিট সিলেক্ট করলেন, করার পর মেমোর জায়গায় যে কোনো একটা মেমো মানে যে কোনো নাম্বার বসাই দিলেন, ইউআইডির জায়গায় যে কোনো নাম্বার বসাই দিয়ে আপনি অ্যাড্রেসটা টোন কিপারে দিয়ে দিলেন, তাহলে আপনার ওই অ্যাড্রেসে উইথড্রটা হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো কোনো প্রবলেম নেই, এগুলো হলো একদম হিডেন ট্রিক। তো যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় আমাদের লাস্ট ভিডিওটা দেখে নিন, আমি ওখানে বলে দিচ্ছি যে বেবিটে কীভাবে আনলিমিটেড উইথড্র করবেন, আনলিমিটেড ডগস অ্যাকাউন্ট কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আর বিনান্সের যে বিষয়টা এখানে আমি বলে রাখি যে এখানে কিন্তু কালকে একটা আপডেট দিচ্ছিল ওরা, যে 6 মিলিয়ন ইউজার কিন্তু অলরেডি ডগসে উইথড্র লাগাই দিয়েছে এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটে। তো এখানে ওরা বলছে যে এরকম আগে কখনো হয়নি ক্রিপ্টো হিস্ট্রিতে, তো অরিজিনালি এটাই আর কি, এরকম কখনো হয়নি। তো তার জন্য তারা কী করছে, তারা
টাইমটা চেঞ্জ করছে তারা, মানে 21 আগস্ট করছে, 21 আগস্ট পর্যন্ত আমরা এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবো। তারপর ওরা বলছে যে তারপরে আমরা 23 আগস্টে লিস্টিংয়ের 4 ঘন্টা আগে আমরা টোকেনটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা একটা ভালো এবং গুড নিউজ। তো তারা যখন এই আপডেটটা নিয়ে আসে, তো এই আপডেটটা কিন্তু নট কয়েনও এরকম সেম একটা আপডেট নিয়ে আসছিল। নট কয়েন কিন্তু ডিলে করে দিয়েছিল একদিনের জন্য, কারণ বিনান্স লিস্টিং ছিল। তো সেম কিন্তু ডক্সও ডিলে করে দিছে। সো এখানে একটা মানে চারদিকে একটা রুমার ছড়াচ্ছে যে মানে ডক্স বিনান্সে লিস্ট হবে এবং আদার্স যে বিগ এক্সচেঞ্জগুলো আছে ওগুলোতেও লিস্ট হবে। তো অলরেডি তো সব এক্সচেঞ্জে লিস্টেড, এখন বিনান্স বাকি শুধু। তো বিনান্সে লিস্ট হওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি আছে। তো এই জন্যে আসলে মানে এখানে আপনারা যদি দেখেন, এখানে টোকেনে কিন্তু প্রচুর পাম্প করছে। এখানে কালকে টোকেনটা কিন্তু 0.001-এ ছিল, এখন দেখেন 0.0041-এ আছে। যদি টোকেনটা বিনান্সে লিস্ট হয়, যদি বাইন্যান্সে টোকেনটা লিস্ট হয়, তাহলে আপনারা প্রাইস ধরে রাখেন 0.0026। ঠিক আছে, আর যদি বিনান্সে লিস্ট না হয় তাহলে 0.0012 বা হইলো 0.001। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে মানে প্রাইস থাকবে। ঠিক আছে, এর থেকে নিচেও না বেশিও না। তো ডিপেন্ড করবে এখন আপনারা বিনান্সে যদি লিস্ট করেন, তাহলে আপনার এয়ারড্রপ যদি পাওয়ার কথা ছিল $10, তাহলে পাবেন $50। আশা করি বুঝাইতে পারছি। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ ছোটো ছোটো যে আপডেটগুলো আছে ওগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।